বেরিয়ে পড়লাম লামাহাটা থেকে, আর তারপরেই এমন সবুজ ঘেরা পাহাড়ি পথ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল আমাদের নির্দিষ্ট যে ডেস্টিনেশন কালিম্পংয়ের উদ্দেশ্যে। তিস্তা ব্রিজ পেরোচ্ছি, আর এই তিস্তা ব্রিজ পেরিয়েই কিন্তু দেখা হলো তিস্তার সাথে। ক্রিকেট খেলছে লোকজন, তিস্তার চরে খেলা হচ্ছে, তো সেটাই আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম। আর অপরদিকে দেখছিলাম এখানে কিন্তু রিভার র্যাফটিংয়েরও ব্যবস্থা রয়েছে। তিস্তার পার ঘেঁষে আমাদের গাড়ি এগিয়ে চলল, আর আজকে আমরা কালিম্পংয়েই স্টে করব, এবং স্টের যে ভিডিও সেটা আমরা পরে পোস্ট করব। আজকে আমরা কালিম্পং শহরের যে বাজারটা আছে সেইটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। এই যে টানেলটা দেখা যাচ্ছে, এখান দিয়ে ট্রেন নাকি সরাসরি গ্যাংটকে চলে যাবে, সেই নিয়ে ডিটেল ইনফরমেশন দেব ফেরার ভিডিওতে, তো প্লিজ আমাদের ভিডিওগুলো একটুখানি লক্ষ্য রেখো। ঢুকে পড়লাম কালিম্পং শহরে, আর আমরা এখানে স্টে করেছিলাম মেফেয়ারে। এই মেফেয়ারে থাকা নিয়ে পুরো ডিটেল ভ্লগ একটা দেব, তবে আমরা মেফেয়ারে ঢুকে আমরা কিন্তু সেদিন আর বেরোইনি, একদিনই এখানে ছিলাম। তো পরের দিন আমরা চেক আউট করে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম কালিম্পং শহরটাকে এক্সপ্লোর করবার জন্য। এখন বাজে 12:30, আর 8:30টায় আমাদের ট্রেন পদাতিকে করে আমরা যাব। তো আমরা ভাবছি কালকে আসার পর থেকে কোনো কিছুই আমাদের এক্সপ্লোর করা হয়নি কালিম্পংয়ে, যদিও এর আগে কালিম্পংয়ে আমরা মর্গান হাউস, তারপরে জেলো, এগুলো আমরা ঘুরে ফেলেছি। আর সেই জন্য ভাবছি আজকে একটুখানি কালিম্পং শহরটাকে একটু এক্সপ্লোর করি। বেরিয়ে পড়লাম মেফেয়ার থেকে। আগের ব্লগগুলো অবশ্যই দেখবার অনুরোধ রইল। প্লে লিস্ট আমাদের নামটা দিয়ে দিলাম, নর্থ বেঙ্গল 2026। এই প্লে লিস্টটা ধরে এগোলে পুরো ব্লগ দেখা যাবে, সমস্ত আমাদের যা যা এই সিরিজের ব্লগ বানিয়েছি সবই দেখা যাবে। সুন্দর রাস্তা, আর রাস্তার পাশে একটা ফুট রয়েছে, সেই ফুট ধরে এগোতে পারবো। দার্জিলিংয়ে থেকেও ব্যাপারটা সুন্দর, কারণ হলো দার্জিলিংয়ে পুরোটাই ম্যালটা ছাড়া কোনো জায়গায় এরকম দ্বিধাহীনভাবে ঘুরে বেড়ানো যায় না, এটা হলো প্রবলেম হয়। তো কালিম্পং শহরটাকে তো দেখিনি, বাজারটাও দেখিনি, আমরা জাস্ট বেরোচ্ছি এখান থেকে। আচ্ছা, হাঁটতে হাঁটতে আমরা বেশ চলে এসেছি, এটা অফিস স্ট্রিট, দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং। আর এইদিকে গাড়ি টাড়ি সব একদম কাছে, একটুখানি গেলে এই মোড়টা ঘুরলেই মেফেয়ার। এইদিকে রাস্তা আছে, এটা নিচের দিকে, আর একটা ওপরের দিকে। সবাই বলো এইদিকেই কালিম্পং বাজার, কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার হলো রাস্তার পাশেই কিন্তু ফুট আছে, তো আমরা এই ফুটটা ধরি। মাংসের দোকান, চিকেন। এটা অ্যাকচুয়ালি সরকারি কার্যালয়। দেখছি লোক আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে এখানে বসে কাজকর্ম করছেন আর কি। এই ফুটটা দেখো, এইখানে হলো ফুট, আর তার উপর দিয়ে হলো এই বগনভিলিয়া গাছগুলো ঝুলে পড়েছে, তারগুলোই ওর মাচা হিসেবে ইউজ হচ্ছে আর কি। ওপরে যারা থাকেন তারা সুন্দর এদিক দিয়ে বেরিয়ে মার্কেটে যেতে পারেন, আর আমরা এখন ফুট দিয়ে চলেছি। এটা হলো দ্য এলগিন সিলভার ওকস। এই বলছিলাম না কি সুন্দর বাড়িটা দেখতে, এটা অ্যাকচুয়ালি একটা হোটেল। এই হলো কালিম্পং টাউন হল, এখানে একটা SBI ATM আর কালিম্পং পুলিশ স্টেশন এটা। আর এই যে ক্রিসমাস ফেস্টিভ্যাল লেখা আছে, এইখান দিয়ে আমরা ঢুকেছিলাম কালকে। এখানেও একটা বেকারির দোকান আছে, আর ATM আছে। একটা রাস্তা নিচে নেমে যাচ্ছে, আর এই সেই চৌমাথার মোড় বলে একটা প্রত্যেকটা জায়গায় থাকে, এইটা হলো চৌমাথার মোড়। কবি আগম সিংহ গিরি, তার মূর্তি রয়েছে এইখানটায়। এই শুরু হলো মার্কেট, ফুলের দোকান, তার পাশে এরকম জ্যাকেট ট্যাকেট রয়েছে। এটা একটা ওষুধের দোকান কিন্তু বন্ধ। এইদিকে এই ফুটওয়্যার, এই সমস্ত টুকটাক দোকান আছে, টেস্ট অ্যান্ড ওয়েফার্স। এখানে একটা ওষুধের দোকান, এই বেশ সুন্দর ড্রেসও আছে।
বাহ, এই ড্রেসটা তো ভারী সুন্দর। মানে তুই এটা ইয়ের সময় পরতে পারবি শুধুমাত্র, শীতেই পরতে পারবি। এখানে আর একটা ওষুধের দোকান, এইখানে মোটামুটি সমস্ত ফল টলের দোকান দেখতে পাচ্ছি। দার্জিলিং একটা টুরিস্ট স্পট, সেই জন্য আমরা দেখি শুধু জামা কাপড়ের দোকান। আর এখানে লোকাল দোকান, মানে আমরা লোকালিটি তৈরি হলে যে যে দোকানগুলো খুব দরকার সেই দোকানগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই জায়গাটা থেকে মনে হচ্ছে গাড়ি ভাড়া পাওয়া যায়, মানে কারো যদি এনজেপিতে যাওয়ার দরকার হয় বা দার্জিলিং এ যাওয়ার দরকার হয়, একদম একটুখানি মানে জানা থাকলে এইসব জায়গা থেকেই সব পাওয়া যেতে পারে আর কি। আর ভালো ভালো দোকান, ছোটদের দোকান একটা, এটা স্নিকার স্টুডিও। বেশ সুন্দর সুন্দর জুতো আছে কিন্তু কালেকশন। এখানকার মানুষজন না ভীষণ স্টাইলিশ কিন্তু। আচ্ছা বাইটি ভাই, এখানে একটা সিসিটি আছে। সিসিটি তো কলকাতায় এখন দেখাই যায় না, তো এখানে এসে সিসিটি দেখতে পাচ্ছি। জিনিস দেখায়, ফুড কিন্তু একধারে শুধু নয়, ওইদিকেও কিন্তু ফুড রয়েছে, সুতরাং হাঁটাটা কোনো ব্যাপারই নয়। আমার ভালো লাগছে বেশ। আমরা এটা কিনলাম 120 L18 এর কাজ, কলকাতাতেই পাওয়া যায় কিন্তু নেই বলে নিয়ে নিলাম। হোটেল, এটা কি কলস হোটেল? এখানে কি কলস হয় শুধু বাটার ওপরে? এখানে কিন্তু হোটেল রয়েছে পর পর। এটা ছোট্ট ব্যাগের দোকান, সবই আছে মোটামুটি। গড়িয়াহাট মার্কেটের মতো বা নিউ মার্কেটের মতোই বিল্ডিং এর মধ্যে যেরকম থাকে না একটা মার্কেট, এই মার্কেটটা সেই রকম। মিষ্টির দোকান আছে, কিন্তু এই মিষ্টি একটাও আমার দেখে ভালো লাগছে না। আমরা এবার একটু নিচের দিকে নামছি। এই যে পাহাড়ের এইদিকে হাই স্ট্রিট দেখেছি একটা কেএফসি, তো কতটা হেঁটে আমরা কেএফসিতে যেতে পারবো সেটাই হলো ব্যাপার, দেখা যাক। এখানেও কিন্তু ফুড করা আছে, ফুড ধরে সুন্দর হাঁটা যাবে। ম্যাপে দেখছি এখানকার কি কি রেস্টুরেন্ট আছে, সেখানে খেতে পারি। তো কেএফসিতে যাওয়ার প্ল্যান হচ্ছে, কারণ আইসরির একটু ইচ্ছে কেএফসি খাবে। দেখা যাক, চলো এদিক দিয়ে যাই। অনেকটা দূর যাওয়ার পরে দেখছি এখন এখানে একটা হার্ডওয়্যারের দোকান আছে। এই একটা মন্দির পেলাম, শিব মন্দির, মা এখানে বিদ্যমান, গণেশজিও আছেন। বললাম না একটা ট্রেন্ডসের শপিং মল আছে। এই যে এখানে ধীরে ধীরে দোকানগুলো একটু, ইয়েস প্লিজ, দোকানগুলো ধীরে ধীরে একটু হালকা হয়ে গেছে। আর এখানে পাহাড়ও দেখা যায়। এতক্ষণ তো দেখছিলাম দুদিক জুড়ে শুধুই বাজার, এইবার একটু যেন একপাশে আকাশ দেখা যাচ্ছে। আর ওই যে একটা পাথ আছে, যেহেতু এখানে কিন্তু ক্রিসমাস ফেস্টিভ্যাল হয়েছিল, তো তার ব্যানারটা এখনো খোলা হয়নি। লোকাল বাস যাচ্ছে। আর এখানে একটা পার্ক আছে ছোট্ট, ত্রিকোণ পার্ক। চলো ট্রেন্ডসের সামনের ফুটটা আমরা ধরি। এখানে পার্কিং এর জায়গা রয়েছে। আমরা এই ট্যুরটার সময় দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং তিনটে জায়গায় ঘুরছি। তো কার্শিয়াংটা আমার মনে হলো ওখানে লোকজন হয়তো অতটাও ধনী নয় আর কি। আর এইখানে বাড়ি ঘরদোর, পোশাক আশাক, লোকজনকে দেখে মনে হচ্ছে এখানকার মানুষ অনেক বেশি এডুকেটেড, কালচারাল, এরকম দেখে মনে হচ্ছে। আর বেসিক্যালি আমরা দার্জিলিংয়ে যেখানটায় ছিলাম, অ্যাকচুয়ালি ওটা তো ট্যুরিস্ট স্পট, ওই জায়গাটা থেকে কখনোই দার্জিলিং শহরকে বিচার করা যায় না। কিন্তু আমরা জানি যে কালিম্পং এবং দার্জিলিং এইসব জায়গায় অনেকে পড়তে আসে, আমাদের সমতল থেকে অনেকে পড়তে আসে, ভালো ভালো বোর্ডিং স্কুল আছে। তো আমার মনে হয় কালিম্পংটা অনেক বেশি বর্ধিষ্ণু এরিয়া আর কি। এখানে একটা হোটেল রয়েছে, গোল্ডেন পিকস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বাহ, এই জায়গাটা বললাম না, ওই মার্কেটটা ধীরে ধীরে হালকা হচ্ছে। আর এখানে দেখছি বেশ শৌখিন যে হোটেলগুলো, সেগুলো কিন্তু বেশ আছে। এখানে একটা বিরিয়ানি হাউস আছে, চাচা যান। হাঁটতে হাঁটতে চলে এলাম কেএফসিতে।
আমরা যে মোড়ের মাথাটাই ছিলাম সেখান থেকে 850 মিটার বলছিল ডিস্টেন্স। এই যে বাকেটটা আছে এখানে তোমার হচ্ছে হট অ্যান্ড ক্রিসপি 4 পিস, পেরি পেরি স্ট্রিপস, হট 6 সস উইংস, তারপরে পেপসি আছে 3টে, ডিপস আছে 2টো। 3টে পেপসি হবে? হ্যাঁ, এই তো লেখা আছে। ও বাবা, তাহলে তো সোনেপে সব আছে। আমার মনে হয় এইটা নেওয়া তোমার প্রফিট হবে অনেক। আর যে নর্মাল উইংস যেটা থাকে ওইটা, পিরি পিরি 4টে স্ট্রিপস, ডিপ এগুলো। আমরা বাঙালিরা যে কোনো জায়গায় গেলে, আমার মনে হয় এটা সবার ক্ষেত্রেই হয়, যে কোনো জায়গায় গেলেই সেখানকার ফুডটা এক্সপ্লোর করতে আমাদের ভীষণ ইচ্ছে হয়। যেমন এখানে আসার আগে আমরা বিভিন্ন ধরনের যে চাইনিজ আইটেমগুলো, টিবেটিয়ান আইটেম, এইগুলো আমরা মানে খাওয়ার জন্য আমাদের ভীষণ লোভ হচ্ছিল। তো এখানে আমরা খেলাম হলো মোমো, পরপর 3-4 দিন ধরে মোমো টোমো খেয়ে, ফ্রাইড রাইস, চিলি চিকেন খেয়ে এইবার আমাদের কালকে থেকে যেন একটা কমফোর্ট ফুডের জন্য মনটা আনচান করছে। আমরা বিরিয়ানি খেলাম, আজকে আমাদের মনে কেএফসি, মানে কোনো মানে হয় না এখানে এসে কেএফসি খাওয়ার। খুব বেশি দূরে নয় আমরা যেখানে স্টে করছি সেখান থেকে, একদম 850 মিটারের মধ্যেই। আর এটাই হলো কালিম্পং মার্কেট। এখানে বেশ বড় বড় ব্র্যান্ডও আছে, আর ভালো ভালো জামা কাপড় থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায় আর কি। আর হোটেল টোটেল এই দিকটায় অনেক বেশি। এবার আমরা আমাদের হোটেলের দিকে যাব, কারণ 2:30-এর সময় আমাদের গাড়ি বলা আছে এনজিপি স্টেশনের জন্য। আবার আমরা হোটেলের পথ ধরলাম। আমাদের চ্যানেল বং প্যাশনে ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই। যে রাস্তা দিয়ে এসেছিলাম আর একটু ওইদিকে গিয়ে মোড় থেকে গিয়ে যেতে হবে, কিন্তু আমাদের গুগলে একটা রাস্তা দেখাচ্ছে যে এই রাস্তাটা ধরলে আমরা সোজা এই পোর্শনটা বাইপাস করতে পারবো। রাস্তাটা বেশ চড়াই। এই ওপরে সরকারি সমস্ত ভবনগুলো আছে। বুদ্ধিস্ট মনেস্ট্রি, এখানে কিছু একটা ফাংশন মতন হচ্ছে। এইটা মনে হচ্ছে একটা হোটেল। এই রাস্তা দিয়ে যাচ্ছি, এখানেও বেশ থালি, ফাস্ট ফুড, মাটন থালি সব পাওয়া যায়। তখন যখন আমরা যাত্রা শুরু করেছিলাম এই অফিসটা দেখেছিলাম, এই দিক থেকে আমরা এলাম। আবার চলে এলাম মে ফেয়ার কালিম্পংয়ে। এই দিকটাও ভারী সুন্দর, কি সুন্দর ফুড আছে এইদিকে।